সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আপনারা দিনভর প্রচুর পরিশ্রম করছেন। তো এখন হচ্ছে আপনাদের বিশ্রামের সময়। আপনারা ওই বিশ্রামের সময়টাকে বিশ্রাম না করে ওই আরামটুকুকে ত্যাগ করে যদি দিনের কিছু কথা শুনেন, কোরআন হাদিসের কিছু কথা শুনেন, তাহলে পরে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে নেকি দিয়ে ভরপুর করবেন ইনশাল্লাহ। কারণ আদতে মানুষ পরিশ্রমের পরে আর কোনো কথা তেমন একটা শুনতে পারে না। তবে আমরা যেই মাসের মধ্যে অবস্থান করছি, রমাজান মাস, এই মাসের সিস্টেমটাই এমন যে না খেয়ে শরীর কষ্টে থাকলেও এই না খাওয়া অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। কারণ এই কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে। কোন মাসে? রমাজান মাসে। তার মানে না খেয়ে থাকার মাস। যেই মাসে না খেয়ে থাকা যায় সেই মাসে কোরআন বেশি অনুধাবন করা যায়, বোঝা যায়, তাই না? আর ভরা পেটে কিন্তু তখন অলসতা আরও বাড়ে, আর আমার একটু বেশি পাইতে মনে চায়। তো আমরা আজকে ইনশাআল্লাহ জানব এই বিশ্বের মহাগ্রন্থ, যে গ্রন্থ কিনা কোনো মানুষের থেকে বানানো নয়, এই গ্রন্থ হচ্ছে আল্লাহ তাআলার থেকে সরাসরি আসা। এই গ্রন্থের নাম হচ্ছে কোরআনুল করিম, কোরআন মাজিদ বা কোরআন হাকিম। অনেকগুলো নাম রয়েছে। মূল কথা হচ্ছে এই কোরআনে যা কথা বলা আছে এগুলো কার কথা? আল্লাহর কথা। কোনো কিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে বলেননি। তার থেকে বানানো সম্ভব ছিল না। পৃথিবীর কেউ একটি আয়াতও বানাতে পারবে না। এই কোরআন একেবারে চিরস্থায়ী। এই কোরআন চিরকাল থাকবে। এই কোরআনের কোনো ক্ষয় নেই, এই কোরআনের কোনো লয় নেই, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কথা। কোরআন কার কথা? এবার একটা প্রশ্ন করি, কোরআন কি আল্লাহর সৃষ্টি নাকি সৃষ্টি না? কোরআন আল্লাহর সৃষ্টি না। আল্লাহ কি সৃষ্টি? না। কোরআনও কি তাহলে সৃষ্টি না? আল্লাহর কথাও সৃষ্টি না। কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ যেমন সৃষ্টি না, আল্লাহর কথাও সৃষ্টি না। এটা আল্লাহর কথা। এটা কি? আল্লাহর কথা। আপনারা হয়তো অনেকেই জানেন যে হাম্বলি মাযহাব নাম শুনছেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব নাম শুনছেন কিনা? হাম্বলি মাযহাব যার নামে বলা হয় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি প্রায় 10 লাখ হাদিসের হাফেজ ছিল। কত বড় আলেম, ওই যুগের শ্রেষ্ঠ আলেম। তো ওই সময়ের যে বাদশাহ ছিল, বাদশার দরবারে কিছু আলেম ছিল। দরবারি আলেম থাকে না? যেরকম, আমি যাই হোক ডেফিনেশন বলবো না, আপনারা জানেন যে দরবারি কিছু আলেম থাকে। তো ওই দরবারি আলেম, বাদশাহ তাদেরকে বলেছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি। দরবারি আলেমরা সেটার পক্ষে রায় দিয়েছিল। দরবারি আলেমদের পক্ষ থেকে কথা ছিল কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর কি? সৃষ্টি। তো ওই সময়ের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে তখন বাদশাহ ডাকলেন, দেখি বললেন যে তুমি বলো যে কোরআন কি আল্লাহর সৃষ্টি নাকি সৃষ্টি না? তিনি বললেন যে না, কোরআন আল্লাহর সৃষ্টি না। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ যেমন সৃষ্টি না, আল্লাহর কথাও কি না? সৃষ্টি না। এটা আল্লাহর বাণী। কোরআন মাখলুক নয়, এটা হচ্ছে আল্লাহর বাণী, আপনার কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী। এ কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বাদশাহ বছরের উপরে বছর শাস্তি দিয়েছেন। কিসের শাস্তি দিয়েছেন? তিনি পশুর পায়ের সঙ্গে রশি দিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছেন, তাকে টেনে হেসে নিয়ে গেছে, শাস্তি দিয়েছেন। কারাগারের মধ্যে কঠোর নির্যাতন করেছেন, একটা ফতোয়া সঠিক দেওয়ার কারণে। সরকারের পক্ষে যায় নাই, এই কারণে শাস্তি দিয়েছেন। যাই হোক, তা আমরা যতটুকু জানলাম যে কোরআন আল্লাহর কথা। কোরআন আল্লাহর কি কথা? আমরা কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক জানব। এর পূর্বে আমরা জানব যে কোরআন আল্লাহ তাআলা তিনি কি কারণে সৃষ্টি করেছেন, কোরআন নাজিলের উদ্দেশ্য কি, এই সম্পর্কে আমরা পয়েন্ট আকারে জানব। যেহেতু আপনারা পরবর্তীতে আবার প্রশ্ন হবে, আপনারা আবার উত্তরও দেন, মাশাআল্লাহ, কিছু পুরস্কারের ব্যবস্থাও করা হয়। এটা হচ্ছে নিছক একটা উৎসাহের জন্য। মূলত পুরস্কার তো আল্লাহর কাছে, তাই না?
এই কোরআন হাদিস শোনার পুরস্কার কি মানুষ দিতে পারবে? পারবে না। এটার মূল পুরস্কার হচ্ছে আল্লাহর কাছে। ওয়া হিসাবুহুম ইনদাল্লাহ। আর এটার যা হিসাব, এটার যা পাওনা, সমস্ত কিছু কার কাছে? আল্লাহর কাছে। আমরা কোরআন হাদিস থেকে যাই শুনবো, আমাদের কথা হবে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এর বিনিময় আমরা আল্লাহর ছাড়া আর কারো কাছে চাই না। কোরআনের বিনিময়, কোরআন শোনা, হাদিস শোনা, এই যে যত নামাজ পড়া, দাওয়াত দেওয়া, দুইটা ভালো কথা আপনারা এই যে বিশ্রাম বাদ দিয়ে শুনতেছেন, এর বিনিময় কার কাছে আশা করবেন? আল্লাহর পুরস্কারের সমান কি দুনিয়ার কোনো পুরস্কার হবে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তো কোরআন নাজিলের উদ্দেশ্য কি? এক নম্বর হচ্ছে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আপনারা জানেন যে প্রথমে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে কোরআন নাজিল করা হয়েছে হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। এটা কোরআন নাজিলের সময়কার কথা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো কোরআন নাজিল করা হয়েছে হেদায়েতের জন্য। আমি আরবি বেশি বলবো না, আয়াতের আরবি বেশি বলবো না, হাদিসের ইবারত বেশি বলবো না, আপনার আরবিটা বেশি বলবো না, যাতে করে সময়টা আমরা বেশি কিছু শুনে উপকৃত হতে পারি, যাতে বেশি সময় না লাগে। আরবি বলতে গেলে অর্ধেক সময় লাগবে, অর্ধেক আরবি অর্ধেক বাংলা, অর্ধেক সময় লাগবে। তো কোরআনের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এই কোরআন যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি এই কোরআন বুঝবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে, সেই ব্যক্তি হেদায়েত পাবে। কি পাবে? প্রিয় ভাইরা, হেদায়েত পাওয়া আর না পাওয়া আপনার আমার কাছে তুচ্ছ বিষয় হইতে পারে, কিন্তু এটা অনেক বড় মাপের বিষয়। আপনি আমেরিকার প্রেসিডেন্টের কথা চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্প। সে কি হেদায়েত পেয়েছে? হেদায়েত কি পেয়েছে? আপনার ইসরায়েলের যে প্রধান আছে নেতানিয়াহু, সে কি হেদায়েত পেয়েছে? পায়নি। আপনি আমি সাধারণ শ্রমিক, আপনি আমি দুইটা ইটকে সিমেন্ট বালু দিয়ে জোড়া লাগাই, সাধারণ শ্রমিকের কাজ করি, কিন্তু আপনি আমি যদি হেদায়েত লাভ করে থাকি, তাহলে দুনিয়ার এই সমস্ত নেতা, এই সমস্ত রাষ্ট্রপতি, রাজা, বাদশাহ, এদের চাইতে আল্লাহর কাছে আপনার আমার মূল্য বেশি না কম? আখিরাতে আপনার আমার মূল্য বেশি, যদি আপনি আমি হেদায়েত লাভ করে থাকি। যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, দুনিয়া তো দুনিয়ার সমান আরো 10 দুনিয়া জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার সমান আরো 10 দুনিয়ার জান্নাত যদি দেওয়া হয়, তার মানে কি আপনি 10টা শিবরামপুর অঞ্চল পাবেন, 10টা বাংলাদেশ পাবেন? অথচ আপনারা যদি শিবরামপুর লিখে দেওয়া হয়, আপনি বলবেন যে আমার যথেষ্ট হয়ে গেছে, তাই না? তো দুনিয়ার সমান আরো কয় দুনিয়া জান্নাত দিবে আল্লাহ? শুধুমাত্র আপনি হেদায়েত পেয়েছেন। আর যেই ব্যক্তি হেদায়েত পায় নাই, দুনিয়াতে যদি একটা রাষ্ট্র তার নামে থাকে, সেই ব্যক্তি ওই দিন থাকবে জাহান্নামের নিচে। কোথায় থাকবে? জাহান্নামের নিচে। তাহলে পরে হেদায়েত এটা অনেক বড় বিষয় না? যে হেদায়েত পেয়েছে আর যে পায় নাই, অনেক বড় বিষয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হেদায়েত পেয়েছিলেন। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আর আবু তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি কি হেদায়েত পেয়েছিলেন? পান নাই। যে কারণে হাদিসের মধ্যে আসছে তাকে আগুনের 2টা জুতা পরায় দেওয়া হবে। এই আগুনের 2টা জুতার তাপে মাথার মগজ গলে পায়ের ভিতরে পড়তে থাকবে। প্রিয় ভাইরা, তো সেই হিসাবে হেদায়েত একটা বড় লাভের বিষয় না? সফলতার বিষয় না? এজন্য কোরআন নাজিলই করা হয়েছে যাতে মানুষ হেদায়েত পায়। কি পায়? কোরআনের কাছে গেলেই আপনি হেদায়েত পাবেন। কোরআন বুঝলে, শুনলে, অর্থ বুঝলে হেদায়েত পাবেন। 2 নম্বরে যাতে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহর কি সৃষ্টি হয়? ভয় সৃষ্টি হয়। এই কোরআন আল্লাহ তাআলা যদি পাহাড়ের উপরে নাজিল করতেন, পাহাড় কি আপনার আমার চাইতে উচ্চতার দিক দিয়ে, উঁচু হওয়ার দিক দিয়ে ছোটখাটো না বড়? বড় না? আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করা হইতো, তাহলে এই কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় গলে বিদীর্ণ হয়ে যেত, পাহাড় মিশে যেত, পাহাড় আর থাকতো না। সেই কোরআন আপনার আমার উপরে নাজিল করা হয়েছে যাতে আপনি আমি আল্লাহকে ভয় করে চলতে পারি। আল্লাহর ভয় আপনি কখন পাবেন? যখন এই কোরআন পড়ে আল্লাহর সম্পর্কে জানবেন। যেই ব্যক্তি আল্লাহর সম্পর্কে না জানে, সে কি আল্লাহকে ভয় করতে পারবে? পারবে না। আপনি সুপার শপে গেছেন,
সুপার শপ মানে ওই যে যেই অনেক কিছু পাওয়া যায় যে একটা দোকানে, তো ওই রকম একটা বড় দোকানে গেছেন। এখন যদি কিছু কথার কথা চুরি করতে যান, উপরে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, চুরি কি করতে পারবেন? পারবেন না। কারণ আপনার অন্তরে এই বিশ্বাসটা আছে যে সিসি ক্যামেরা যে আছে, একজন মনিটরিং করতেছে আমাকে, কেউ একজন আমাকে দেখতেছে, যদি আমার চুরি করাটা দেখে আমাকে ধরে ফেলবে। যেই ব্যক্তি কোরআন পড়বে সেই ব্যক্তি জানবে আল্লাহ হচ্ছেন সামিউন বাসির, তিনি সব কিছু জানেন, সব কিছু শোনেন। সেই ব্যক্তি গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করবে যে আল্লাহ তো আমাকে মনিটরিং করতেছে, আমার গুনাহ করা যাবে না। তো কোরআন পড়লে, কোরআন নাজিলের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে কোরআন পড়ে কি করবে? ভয় করবে। কি করবে? ভয় করবে। এরপর হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য মানুষ শিক্ষা ও জ্ঞান অর্জন করবে। শিক্ষা আর জ্ঞান অর্জন করবে। আচ্ছা বলেন তো, কোরআনের সবচাইতে প্রথম আয়াত নাজিল হয়েছে, আয়াতটা কি বলেন দেখি? আপনারা তো সবাই জানেন মনে হয়। কোন আয়াতটা প্রথম নাজিল হয়েছে? ইকরা। কি নাজিল হয়েছে? ইকরা। এই শব্দটা প্রথম নাজিল হয়েছে। শব্দটাকে ইকরা। ইকরা মানে কি? শোনো। ইকরা মানে কি? শোনো না, পড়ো। ইকরা মানে কি? পড়ো, পড়তে বলা হয়েছে। তার মানে কোরআনের ভিতরে জ্ঞান আছে না? শিক্ষা আছে না? প্রথমেই জ্ঞানের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে পড়ো। কাকে পড়তে বলেছে? বনের পশুকে। কাকে পড়তে বলেছে? আপনাকে, আমাকে, মানুষকে, জিনকে, আমাদেরকে পড়তে বলেছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহর নামে পড়তে হবে। কোনটা পড়বেন? কোরআন পড়তে হবে। কোনটা? বিভিন্ন স্কুলের দেওয়ালে দেখবেন লেখা থাকে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ওই জায়গাতে ম্যাথমেটিক্স মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, তারপর এগুলো তো সহায়ক, এগুলো পড়তে হবে, এগুলো পড়া দোষণীয় না। কিন্তু ফরজ হচ্ছে আপনাকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। এইটা পড়তে বলা হয়েছে। তো কোরআনের ভিতর আছে শিক্ষা। কোরআন নাজিলের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া। কি দেওয়া? শিক্ষা। এরপরে কোরআন নাজিলের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি প্রদান করা। কোরআনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শক্তি অর্জন করেছিলেন। কোরআনের দ্বারা তিনি পৃথিবীকে আলোকিত করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নাজিলের, কোরআন দ্বারা মানুষের অন্তরের রোগকে নিরাময় করা। কোরআনের মাধ্যমে মানুষের অন্তরের রোগ কি হয়? নিরাময়। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন নাজিল করা হয়েছে, এর মধ্যে রয়েছে শিফা, আরোগ্য, নিরাময়, তার মানে রোগ থেকে মুক্তি। আপনি কোরআন তেলাওয়াত করবেন, অন্তরের রোগ আছে না, মুনাফিকি আছে, তারপর আপনার অবিশ্বাসিতা আছে, কুফরি আছে, তারপরে আপনার কি বলে নাস্তিকতা আছে, তারপরে অন্তরের অনেক ধরনের রোগ আছে, হিংসা আছে, প্রতিহিংসা আছে, গীবত আছে, চগলখুরি আছে, অন্তরের রোগ, অনেক রোগ আছে। আপনি কোরআন পড়বেন, অন্তরের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন নাজলের কয়েকটা উদ্দেশ্য আমরা এখানে আমি কয়েকটা মাত্র পয়েন্ট আকারে করেছি। লম্বা করতে গেলে এক একটা টপিকস অনেক লম্বা হয়ে যায়। আমরা একটু পয়েন্ট আকারে জানি। কোরআন নাজলের একটা উদ্দেশ্য হচ্ছে যে হেদায়েত লাভ করা। কি লাভ করা? হেদায়েত লাভ করা। মনে রাখেন, আবার তো আপনাদেরকে প্রশ্ন ধরবে। 2 নম্বর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা। কি করা? 3 নম্বরে কোরআনের নাজিলের আরেকটা উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন করা। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি প্রদান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা? শক্তি প্রদান করা। 5 নম্বর হচ্ছে অন্তরের রোগ থেকে মুক্ত করা। অন্তরের রোগ থেকে মুক্ত করা। এরপর আমরা কোরআন তেলাওয়াতের কিছু ফজিলত জানবো। ফজিলতগুলো এই কারণেই জানবো, দেখেন আপনারা, আমি ফ্যাক্টরি দিয়ে উদাহরণ দিয়ে থাকি, যেহেতু আপনারা এই জায়গাতে আছেন। এই যে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, এই ফ্যাক্টরি তৈরি করতে মালিকের টাকা পয়সা খরচ হয়েছে না? হয়েছে কি না? তার তো ডোনেশন গেছে, তাই না? এই ফ্যাক্টরির এত টাকা পয়সা খরচ করে সে কি লাভ করবে, ওই লাভের বিষয়টা যদি সে জানতে পারে তাহলে তো ফ্যাক্টরি বানাবে, তাই না? যদি ফ্যাক্টরির ফজিলত সে না জানতে পারে, ফ্যাক্টরি বানানোর ক্ষেত্রে কি তার আগ্রহ আসবে? সে কি এই জায়গায় কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারবে? পারবে না। তো কোরআন তেলাওয়াত করলে আপনার কি ফজিলত আছে ওইটা যদি আপনি জানতে পারেন, কোরআন তেলাওয়াতে আপনার আগ্রহ বাড়বে। কি হবে? বাড়বে। আমরা কিছু ফজিলত জানবো, কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত আছে, এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আপনাদেরকে করা হবে। মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে উত্তম যে কিনা নিজে কোরআন শেখে অপরকে শিখায়। সুবহানাল্লাহ। তার মানে আমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। আপনি দেখবেন দুনিয়াতেও কিন্তু এই পর্যায়ের ব্যক্তিরাই উত্তম। এক জায়গাতে দেখবেন রাষ্ট্রপতি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এরপর আপনার প্রধানমন্ত্রী আছে, কিন্তু বাইতুল মুকাররমের খতিব সাহেব আছে। কাকে আগে দিবে বলেন তো? কারণ সেই খতিব কি জানে? কোরআন জানে। কি জানে? কোরআন জানে, কালামুল্লাহ, আল্লাহর কালাম জানে। আল্লাহর কালামের পাওয়ার দেখেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা কিনা ঈমান আনে আর যারা কিনা ইলম অর্জন করে, অর্থাৎ কোরআনের ইলম যারা অর্জন করে, তাদেরকে আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মান বহু গুণ উপরে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি শুধু কোরআন জানেন, আপনাকে মানুষে চিনা লাগবে না, মানুষে আপনাকে জানা লাগবে না, দুনিয়াবাসী আপনাকে জানা লাগবে না, আসমানবাসীরা, ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। আপনি শুধু কোরআন জানেন, দুনিয়ার মানুষ আপনাকে চিনতে হবে না, দুনিয়ার মানুষ আপনার নাম জানতে হবে না, সমুদ্রের মাছ পর্যন্ত আপনার নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে, ফেরেশতারা যখন সেই ব্যক্তি হেঁটে যায় তার পায়ের নিচ দিয়ে নিজেদের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই হচ্ছে কোরআনের পাওয়ার। আপনি কোরআন জানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন মানেন, আপনার জন্য সমস্ত পশু প্রাণী আসমানবাসীরা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? এই কোরআন অন্য কোনো নবীদের জামানায় দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং কোরআনের সময়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কতটা সৌভাগ্যবান না? তো এই কোরআনের ফজিলত অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে তার জন্য নেকি রয়েছে, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। কয় গুণ? 10 গুণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি শুধু আলিফ লাম মিম বলবেন, কয়টা অক্ষর? 3টা অক্ষর পড়লে 30টা নেকি হবে। সুবহানাল্লাহ। একটা করে কোরআনের অক্ষর পড়বেন, হরফ পড়বেন, কয়টা করে নেকি হবে? 10টা করে নেকি হবে একটা হরফে। একটা হরফে কয় নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ। আপনি কাজ করছেন, শুধু কাজের সময় বড় সূরা জানেন না, বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, প্রত্যেকটা অক্ষরে কয়টা করে নেকি হবে? 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। দেখেন তো, আমরা এই সময়টা কিন্তু ব্যয় করি অন্য কাজে, তাই না? কি কাজে ব্যয় করি বলেন তো? খামাখা একটা গান শুনে সময় কাটাই। গান শুনলে মনে হয় যে না কাজের স্পিড বাড়ে। আরে গান শুনলে তো কাজের স্পিড আপনি মনে করতেছেন বাড়ে, আসলে কমে, বাড়ে না। আপনি কোরআন শুনেন, কোরআন তেলাওয়াত করেন, কাজের স্পিডও বাড়বে, অন্তরে প্রশান্তি পাবেন। এরপরে কোরআন নাজিলের কোরআনের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যেই ব্যক্তি দক্ষ, কোরআন ভালো করে পাঠ করতে পারে, সেই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে লিখিত যেই সমস্ত ফেরেশতারা লেখে, সম্মানিত ফেরেশতা, তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, আমরা অনেকে আছি কোরআন পড়তে পারি না, আছি না ভাই এই জায়গা, কিন্তু কোরআন পড়ার চেষ্টা করে, কি করে? চেষ্টা করে, কিন্তু বারবার আটকে যায়। হয় না এরকম? আটকে গেছে, কোরআন পড়তে গেছে, আলিফের জায়গায় আইন পড়ে, তারপরে আপনার জালের জায়গায় জিম পড়ে, আটকে যায়, আবার চেষ্টা করে আটকে যায়, তাকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিবে। সুবহানাল্লাহ। হাদিস আছে ডবল সওয়াব। একটা হচ্ছে সে চেষ্টা করতেছে, সেই সওয়াব, আরেকটা হচ্ছে যে আটকে যাচ্ছে, সেই সওয়াব, ডবল সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আপনি শুধু কোরআন পড়েন, ডবল সওয়াব তো পাবেনই। আপনি হেঁটে যাবেন, আপনি দেখবেন না, কিন্তু আপনার পায়ের নিচে ফেরেশতা তার ডানা বিছায় দিবে যে তোমার পা মাটিতে লাগাইও না, আমার ডানার উপর দিয়ে হেঁটে যাও। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে হবে প্রিয় ভাইরা। এরপরে কোরআনের আরেকটি ফজিলত হচ্ছে, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে করতে উপরে উঠতে থাকো। কোরআন তেলাওয়াত করতে করতে কি করতে থাকবে? কিসের উপর উঠবে? জান্নাতের উপর উঠবে। কিসের উপরে?
আপনি একটা করে আয়াত তেলাওয়াত করবেন, এক ধাপ উপর উঠবেন। যত বেশি আয়াত আপনি তেলাওয়াত দুনিয়াতে করতে পারতেন, ততগুলো সিঁড়ি অতিক্রম করে উপরের জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আপনাদের হয়তো মনে হইতেছে বা আমাদের হয়তো মনে হয় জান্নাতে গেলেই হইল, তাই না? এত উপরে গেলেই কি আর না গেলে কি, জান্নাতে যদি যাই তাইলেই তো হইল। দেখেন, আগেকার রাজা বাদশারা যে যুদ্ধ করতে, আপনারা জানেন না? যুদ্ধ করছে চেঙ্গিস খান, তার একটা রাষ্ট্র দখল করে হয় নাই, আবার একটা রাষ্ট্রের উপরে আক্রমণ করছে। নাম শুনছেন তো, তাই না? চেঙ্গিস খানের নাম শুনছেন না? তারপরে আপনার মুঘল সম্রাটদের সময় যুদ্ধ হয়েছে, বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে। সিরাজউদ্দৌলার নিকট থেকে পলাশির যুদ্ধে তার মসনদকে ছিনায় নেওয়া হয়েছে, যুদ্ধ হয়েছে না? আচ্ছা, যুদ্ধ কারা করেছে বলেন, প্রজারা নাকি রাজারা? রাজারা কেন যুদ্ধ করেছে? তাদের কি রাজত্ব ছিল না? ছিল। একটা রাজত্ব থাকতেও তার আরেকটা রাজত্বের প্রয়োজন হয়েছে। আপনারা যদি ফরিদপুরটা লিখে দেওয়া হয়, আপনি বলবেন যে আমাকে মাদারীপুরও দেওয়া লাগবে। মাদারীপুর যদি দেওয়া হয়, বলবেন যে না, আস্তে আস্তে আমি শহরে যাবো, আমার ঢাকাটা আমাকে লিখে দেওয়া লাগবে। এই রকম করে আগে যুদ্ধগুলো হয়েছে। একটা রাজ্য যার ছিল, সে আরেকটা রাজ্য চাইছে, একটা রাজ্যে তার হয় নাই। হয়েছে না এরকম? জান্নাতে যখন আপনি যাবেন, আফসোস করবেন, আহারে যদি উপরের জান্নাতটা আমি পাইতাম। এই উপরের জান্নাত পাওয়ার একটা উপায় কি? দুনিয়াতে কোরআনের আয়াত বেশি করে মুখস্থ করা। আপনি যত আয়াত তেলাওয়াত করবেন, তত বেশি ধাপে ধাপে আপনি উপর উঠতে থাকবেন। সুবহানাল্লাহ। যেখানে গিয়ে আপনি থামবেন, ওইটাই আপনার জান্নাতের আবাসস্থল। ওই জায়গাতে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এরপরে একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আসহাবে আহলে সুফফাদের মাঝে বের হয়ে আসলেন, অর্থাৎ মসজিদের অবস্থানকারীদের মাঝে তিনি বের হয়ে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একটু খেয়াল করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি চায় যে কিনা প্রত্যেক দিন সকালে আকিক নামক বাজারে যাবে, বা বুহতান নামক ওই জায়গার একটা বাজারের নাম, ধরেন আমাদের যেরকম শিবরামপুর বাজার, তো এরকম বাজারের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কে চায় প্রত্যেক দিন সকালে বাজারে যাবে আর বড় কুজের অধিকারী দুটি উটনি নিয়ে আসবে। ওই সময় তো উটের দাম বেশি ছিল, তাই না? এখনো কি উটের দাম কম? গরুর চাইতে উটের দাম বেশি না? একটা উট কিনতে গেলে কুরবানির সময় কয় লাখ টাকা লাগে? 30 লাখ 36 লাখ টাকা লাগে একটা উট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি চায় সকালে ঘুম থেকে উঠবে, উঠেই বাজারে যাবে, বাজারে গিয়ে দুইটা বড় কুজওয়ালা উটনি, মানে গর্ভবতী উটনি নিয়ে আসবে, কোনো অপরাধ করবে না, কারো থেকে ছিনায়াও আনবে না, আত্মীয়তার সম্পর্কও ছিন্ন করবে না, বাজারে গিয়ে সুন্দর মতো উট নিয়ে চলে আসবে, মানুষের থেকে মারামারি করে আনবে না, স্বাভাবিকভাবে নিয়ে আসবে। তখন সাহাবীরা বলছে যে আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন সুযোগ প্রত্যেকেই গ্রহণ করতে চাই। আমরা সবাই চাই সকাল উঠে বাজারে যাব, উট নিয়ে চলে আসব, টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, দামি দামি উট। দুইটা উটের দাম তাতে কত টাকা হবে? ধরেন 60 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এই কাজটা কেন করতেছো না, যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে দুইটা আয়াত কেন তোমরা শিক্ষা দিচ্ছ না অথবা গ্রহণ করতেছো না? মানে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আপনি যদি মসজিদে গিয়ে দুইটা আয়াত নিজে শিখেন বা অন্য কাউকে শিখান, দুইটা উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। তার মানে 70 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, শুধু দুইটা আয়াত আপনি মসজিদে গিয়ে শিখবেন বা অন্য দুজনকে শিখাবেন। কথা কি বুঝে আসছে প্রিয় ভাইরা? এই ফজিলতগুলো আমরা জানি না, যেই কারণে আমরা এত বিশাল নেকি থেকে বঞ্চিত। আপনি 10টা টাকা হয়তো একজনকে দান করলেন কয় টাকা? 10 টাকা। ওইটার ফজিলত আছে, অনেক ফজিলত আছে। তবে আপনি যদি মসজিদে গিয়ে দুইটা কোরআনের আয়াত নিজে তেলাওয়াত করেন, শেখেন, অথবা কাউকে দুইটা আয়াত শিখান, যে ভাই তুমি কি আলহামদুলিল্লাহ সূরাটা জানো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম কয়টা আয়াত পড়ছি? দুইটা আয়াত। আপনি 70 লাখ টাকার বেশি দান করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমাদের হিংসা হয় না যে মামুন সাহেব তিনি কোনো একটা মাহফিলে গিয়ে 7 লাখ টাকা 10 লাখ টাকা দান করে দেয়, আমি কেন দান করতে পারি না? আমি তো সাধারণ শ্রমিক মানুষ। হিংসা তো হয় এরকম, তাই না? নেকির কাজে তো হিংসা হওয়া দোষের না, কি বলেন? আপনিও সওয়াব অর্জন করতে পারবেন কিভাবে? এই যে এই ফর্মুলাগুলো আপনি ট্রাই করেন,
চেষ্টা করেন, দেখবেন যে আপনি বিশাল সওয়াবের অধিকারী হয়ে গেছেন। এরপর একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি এটা ভালোবাসবে, সে যখন বাড়ি ফিরে আসবে তখন সে 3টা হৃষ্টপুষ্ট বড় কুঁজ বিশিষ্ট গর্ভধারিণী উট পাবে? তো আমরা বললাম নিশ্চয়ই। তিনি বললেন, মনে রেখো 3টি আয়াত তোমাদের কেউ যখন সলাতে আদায় করে, অর্থাৎ আমি বলি আপনি যদি নামাজে 3টা আয়াত পড়েন, কয়টা? 3টা আয়াত, 3টা উট আল্লাহ রাস্তায় দান করার সমান সওয়াব পাবেন। 5টা আয়াত পড়লেন, 5টা উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাবেন। যদি আপনি নাও পড়েন, যদি মনোযোগ দিয়ে শুনে শিক্ষা নেন, তাইলেও আপনি দান করার সওয়াব পাবেন। কিন্তু আমাদের একটু বিরক্ত লাগে না, ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা ধরে, মনে হয় যে আজকে কেন নামাজটা খাটো করতেছে না। এজন্য বেশি করে কোরআন শোনা, এর ফজিলত আছে না ভাই? অনেক ফজিলত আছে। তা আমরা কয়েকটা ফজিলত সম্পর্কে জানলাম, আপনাদের কি মনে আছে? 2-1টা আমরা যে জানলাম। এবার আমরা কোরআনের কিছু সূরার আর আয়াতের ফজিলত জানবো। এতক্ষণ তো কোরআনের ফজিলত জানলাম, কিছু সূরার ফজিলত আছে, এই সূরাগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকে জানেন, তারপরেও বলবো, দেখবেন যে এই সূরাগুলোর ফজিলত আপনি যদি জানতে পারেন, আপনি কাজ করার সময়ও এই সূরা মিস করবেন না। চিন্তা করবেন যে এত বিশাল ফজিলত, আর আমি গান শুনে শুনে সময় কাটাইছি, একটু কোরআন শুনলে তো আমার ফজিলতটা বেশি হইতো। সূরা বাকারা আর আল ইমরানের ফজিলত রয়েছে, যদি অনেক লম্বা সূরা, তবে আমি শুধু ফজিলতটা বলি। যারা এমনি কোরআন পড়বে, তো এই সূরা বাকারা, সূরা আল ইমরান তাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এরপরের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা বলি। অনেকেই আমাদেরকে বলেন যে অনেক অনেক ফোন আসে, 1 মাসে না হলেও 30 দিনের ভিতরে 20-25 দিন ফোন আসে যে আমার বাড়িতে আমার বাচ্চাটা খুব জ্বালাতন করতেছে, আমার বাচ্চা অসময়ে কান্নাকাটি করতেছে, স্ত্রী অস্বাভাবিক ব্যবহার, মনে হয় যেন বাড়িতে দুষ্টু জিনের আসর হয়েছে। হয় না এরকম ভাই? দুষ্টু জিনের আসর যে হয়, আপনারা বিশ্বাস করেন, বাস্তবেই কিন্তু হয়। অনেকে আবার বলে জিন টিন বলে কিছু নাই। যার বাড়িতে এই সমস্যা তৈরি হয়েছে সে বুঝেছে যে এই সমস্যা কত বিশাল আকারের। দুষ্টু জিনের আসর হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘর সমূহকে তোমরা কবরে পরিণত করো না। নিঃসন্দেহে শয়তান সেই ঘর হতে পালিয়ে যায় যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। তো সূরা বাকারা যদি কোনো ঘরে তেলাওয়াত করা হয়, ওই ঘরে কি আর দুষ্টু জিন শয়তান থাকবে? থাকবে না, পালিয়ে যাবে। আপনাদের যাদের বাড়িতে সমস্যা ছাড়া এমনিতেই ঘরটাকে পবিত্র রাখবেন, নিজে তেলাওয়াত করবেন। যদি একান্তই না পারেন, এখন তো মোবাইলে সূরা চালিয়ে দেওয়া যায় না, আপনি সূরাটা চালিয়ে দিবেন, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে সূরা চালায়া কাজের ভিতরে মনোযোগ দিলে হবে না, সূরা চালায়া সূরাটা শুনতে হবে। কারণ কোরআন শোনা, যখন কোরআন তেলাওয়াত হয়, শোনাটা কি ফরজ? শোনা কি ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে, আশা করা যায় তোমরা রহমত পাবে। সুবহানাল্লাহ। তাইলে সূরা বাকারা অন্তত মোবাইলে ছেড়ে দিবেন। যদি বাড়িতে ছেড়ে দেন, তাহলে 3 দিনের ভিতরে আপনার ঘরে কোনো দুষ্টু শয়তান, দুষ্টু জিন প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা খুব গুরুত্বপূর্ণ। এইবার আমরা একটা স্পেশাল সূরার ব্যাপারে জানবো, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার নাম কি বলেন তো? সূরা ইখলাস। সূরার নাম কি? সূরা ইখলাস। আপনারা সবাই জানেন তো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জানি না সবাই? কয়টা আয়াত বলেন তো? এই 4 আয়াতের ফজিলতটা দেখেন কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি প্রত্যেক রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ এটা তেলাওয়াত করবে? তো সাহাবা একরাম তো চিন্তা করলো যে কোরআনের 3 ভাগের 1 ভাগ প্রত্যেক রাত্রে, মানে 30 পারার মধ্যে কয় পারা? 10 পারা। কয় পারা? এটা কি সম্ভব সহজে? এক রাত্রে 10 পারা তেলাওয়াত করা কি সম্ভব? ধীরে ধীরে সম্ভব? বলেন, সহজে সম্ভব নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি কিনা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা কয়বার পড়বে? 3 বার পড়বে, তার তো গোটা কোরআন মানে 30 পারার সওয়াব হবে। 30 পারা। কিন্তু যদি একবার পড়ে, কয় পারা? 10 পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার পড়বে, কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন হয়তো এখন পড়ার সুযোগ বা সময় পাচ্ছেন না, কিন্তু আপনি শুধুমাত্র কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদটা পড়েন,
তাহলে পরে 10 পারা কোরআনের সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে সূরা ইখলাসের আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই সূরাটাকে ভালোবাসি। কোন সূরাকে? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে আমি ভালোবাসি। তো এই সূরার প্রতি যেই ব্যক্তি ভালোবাসা রাখবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। কি আছে? আল্লাহ এক। আমরা আরেকদিন আলোচনা করবো সূরা ইখলাস নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ এক ও একক। আল্লাহ কয়জন? একজন। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, সমতুল্য, তার উদাহরণ কিছুই নাই। তার মানে মেসাল, উদাহরণ কিচ্ছু নাই। এটা হচ্ছে সূরা ইখলাস। তো সূরা ইখলাসকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। এরপর একটা গুরুত্বপূর্ণ হাদিস বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন যখন প্রত্যেক রাতে তিনি ঘুমাতে যেতেন। কি করতে যেতেন? আচ্ছা, আমরা প্রতিবার রাত্রে ঘুমাই না, কিন্তু এই আমলটা করি কিনা একটু দেখেন। তখন তিনি 2 হাতের তালু এইভাবে একত্রিত করতেন। 2 হাতের তালু কি করতেন? একত্রিত করতেন। একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কয়টা বললাম? 3টা। ইখলাস, ফালাক, নাস পড়তেন, পড়ে ফু দিতেন। ফু দিয়ে তিনি শুয়ে মাথা থেকে শুরু করে যত দূর পর্যন্ত হাত যেত, শরীরে হাত বুলিয়ে নিতেন, মাসহ করে নিতেন। এইভাবে 3 বার করতেন। কয়বার? তার মানে আপনি প্রথমে একবার ইখলাস, ফালাক, নাস পড়বেন, ফু দিবেন, মাসহ করবেন, আবারও পড়বেন, ফু দিবেন, মাসহ করবেন, আবারও পড়বেন, মাসহ করবেন। এইভাবে কয়বার? 3 বার। এইভাবে 3 বার যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুরক্ষা দান করেন। কি দান করেন? সুরক্ষা দান করেন। আমরা সুরক্ষা পাওয়ার জন্য অনেক কিছু করি না, কিন্তু এই 3টা সূরা পড়ে হাত বুলিয়ে নেবেন, সুরক্ষা দান করবেন। আপনার সন্তান, বাচ্চা ঘুমায় আছে, হঠাৎ করে কেঁদে ওঠে, আপনি এই প্রত্যেক রাত্রে শোয়ার সময় ইখলাস, ফালাক, নাস পড়ে আপনার হাতে 2 তালু এক জায়গায় করে ফু দিয়ে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত বুলাইয়া দেবেন। এইভাবে 3 বার করবেন। তাহলে বাচ্চাকে আল্লাহ কি দান করবে? সুরক্ষা দান করবে। এই আমলটা খুব জরুরি একটি আমল। এরপরে সূরা ইখলাস, ফালাক, নাস নিয়ে আরও হাদিস ছিল, আমি সংক্ষেপে আরেকটা বলি। সূরা ইখলাস, ফালাক, নাস যদি কেউ পড়ে, যখন সন্ধ্যা হয় তখন যদি 3 বার পড়ে, বা সকাল হলেও যদি 3 বার পড়ে, এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করেন, সুবহানাল্লাহ। সূরা ফালাক আর নাস, এই 2টা সূরাকে বলা হচ্ছে মুআউযিজাতান, মানে তাবিজ। 2টা তাবিজ। 2টা কি? এই সূরার নামই এইটা। কথা কি বুঝে আসছে? মানে সুরক্ষা কবচ। এই সূরাগুলো কি? সুরক্ষা কবচ। আপনি ফালাক আর নাস পড়লে আল্লাহ আপনাকে সুরক্ষা দিবে। যে তাবিজ ঝুলাই না, এটা ঝুলন্ত শিরিক, হারাম, এইটা ঝুলাবেন না। শুধু ফালাক আর নাস পড়বেন, আল্লাহ আপনাকে যত জাদু টোনা, বালা মুসিবত, বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা সুরক্ষা দান করবে, সুবহানাল্লাহ। এরপর আরেকটা ফজিলতের আয়াত বলে আমি শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি। এটা কি? আয়াতুল কুরসি। আপনারা জানেন কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে। আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, আমরা কি করি? হাত তুলে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইটুক না করে আপনি আয়াতুল কুরসিটা যদি পড়েন, কারণ আমাদের তো সময় নাই, তাই না? আমরা তাড়াহুড়া করি না। আমরা ফরজ পরে কে কার আগে মোনাজাত দিয়ে বের হওয়া যায়। আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, সুনান নাসের হাদিস, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ একবার আয়াতুল কুরসি পড়ে, সুন্নতের পরে পড়লে কিন্তু হবে না, শর্ত দেওয়া আছে, ফরজ নামাজের পরে, তাহলে সেই ব্যক্তি মারা যায় না, তাই জান্নাতে যায় না, মারা গেলেই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আরেকটা আমল সাথে সাথে বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কেউ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তো আরো অনেক সূরার ছিল, আমি সংক্ষেপ করছি। এইবার শেষ কথা, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার উপায়টা কি? কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার উপায়টা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, হে আল্লাহ, এই কোরআনটাকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, সুবহানাল্লাহ। কোরআন পড়লে যেন আমি আনন্দ পাই, আমার দুশ্চিন্তাগুলো কোরআনের মাধ্যমে দূর করে দেন, আমার যাবতীয় সমস্ত কিছু পূরণ করে দেন কোরআনের মাধ্যমে। তো এই কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক বাড়াইতে হবে। আমাদের সম্পর্ক এখন মোবাইলের সাথে, আমাদের সম্পর্ক গানের সাথে,
আমাদের সম্পর্ক নাটকের সাথে, সিনেমার সাথে। আল্লাহর কালাম, কালামুল্লাহ, কোরআন আপনার আমার নিকটে আছে, কিন্তু সম্পর্ক নাই। এই কোরআন কিয়ামতের দিন অভিযোগ করবে যে আল্লাহ, মানুষেরা আমাকে পরিত্যাগ করেছে, মানুষ আমাকে পরিত্যাগ করেছে। কোরআনকে যেই মানুষ পরিত্যাগ করেছে, কোরআন কি সেই মানুষকে গ্রহণ করবে? কোরআনও সেই মানুষকে পরিত্যাগ করবে, কোরআন সেই মানুষকে গ্রহণ করবে না। এজন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। প্রিয় ভাইরা, কোরআনের সঙ্গে কিভাবে সম্পর্ক বাড়াবেন আমি কয়েকটা পয়েন্ট বলবো, একটু মনে রাখেন। 1 নম্বর, কোরআনকে ভালোবাসতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। কোরআনকে কি করতে হবে বলেন তো? কোরআনকে ভালোবাসার মানে হচ্ছে এই বাংলা, অঙ্ক, ইংরেজি, আরও যত সাবজেক্ট আছে, হয়তো আমরা অনেকে নাম জানি বা জানি না, যেমন রসায়ন, বিজ্ঞান, আরও যা আছে ধরেন, এইগুলার চাইতে কোরআনের সম্মান, মান, মর্যাদা, ভালোবাসা অন্তরে কি বেশি থাকা লাগবে না কম থাকা লাগবে? কিভাবে বুঝবেন যে বেশি থাকা লাগবে? কখন বেশি আছে বুঝবেন কিভাবে বলেন তো? যখন আপনি বাংলা, অঙ্কের চাইতে কোরআনের পিছনে বেশি সময় দিবেন, যখন আপনার বাচ্চাটাকে, সন্তানটাকে বাংলা, অঙ্ক, ইংরেজির চাইতে কোরআনের বেশি গুরুত্ব দিবেন, তখন মসজিদের থেকে ডাকে না মাইকে আসরের পরে, কি বলে যে প্রিয় এলাকাবাসী, আপনাদের সন্তানদেরকে মসজিদে ফ্রিতে অঙ্ক শেখানোর জন্য পাঠান বলে, ইংরেজি শেখানোর জন্য পাঠান বলে, কি শেখানোর জন্য পাঠানোর কথা বলে বলেন তো? আমরা কি পাঠাই? আমরা আরো টাকা দিয়ে অঙ্ক শিখতে পাঠাই। আর যেটা ফ্রিতে শিখাবে, সবচেয়ে দামি কিতাব, আর এইটা শিখাইতে তো আমার মতে লক্ষ টাকার বেশি নেওয়া দরকার ছিল। সেই জায়গাতে আপনাকে ফ্রিতে শিখাচ্ছে, আপনি সেই জায়গাতে পাঠাবেন না, আপনি পাঠাবেন 1000 2000 দিয়ে অঙ্কতে। যেই ব্যক্তি কিনা শ্রমিকের কাজ করেও খায়, সেও 1000 টাকার প্রাইভেট পড়ায় অঙ্ক, ইংরেজির, অথচ কোরআন শিখায় না। কিন্তু সে যদি বলে আমি কোরআনকে বেশি ভালোবাসি, দাবিটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা না? তাইলে পরে কোরআনের প্রতি ভালোবাসা আপনি কিভাবে বুঝাবেন? ভালোবাসা বুঝাবেন কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনি কতটুকু গুরুত্ব দিয়েছেন, আপনার সন্তানের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্ব বুঝলেই আপনি দেখবেন যে কোরআনকে আপনি বেশি গুরুত্ব দেন না কম গুরুত্ব দেন। এইটা আপনার ভিতরে থাকতে হবে। তো কোরআনকে ভালোবাসতে হবে, হৃদয় গ্রহণ করতে হবে। সাহাবা একরাম তারা কোরআনকে যখন কিনা পেলেন, কোরআন যখন তারা তেলাওয়াত করা শুরু করতেন, তাদের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো। তারা এইটাই চিন্তা করতেন যে কোরআন আমরা পেয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারতেছি, এটার জন্য তারা খুশি হয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকতো। আর আমাদের ঘরে কোরআন আছে, তবে সম্মানের জায়গায় আছে, সবার উপরে, তাকের উপরে রেখে দিছি গিলাপ টিলাপ করে। ওই কোরআনটা আসছে বাসায় গিয়ে নামায়া দেখবেন ধুলা পড়ে আছে। কারো বাসার কোরআন সহজে ধুলা ছাড়া নাই, প্রায় অধিকাংশ মানুষেরই দেখবেন যে কোরআনে ধুলা পড়ে। কোরআনটা নামানোর সময় দেখবেন যে হাত পরিষ্কার করতে হচ্ছে। কত আফসোস করে, আপনার কে বলছে গিলাপ দিয়ে? কোরআন গিলাপ দিয়ে আটকাইতে হয় না, এটা মনে রাখেন। কোরআন গিলাপ দিয়ে আটকাইতে হয় না। কোরআন এমনি রাখবেন, রেগুলার পাঠ করবেন, আপনার উঁচু জায়গায় রাখবেন, রেগুলার পাঠ করবেন, দেখবেন যে জীবনে ধুলা পড়বে না, ওটা গিলাপ আর দেওয়া লাগবে না। আপনি যদি গিলাপ, যেই জিনিসটা রেগুলার ব্যবহার করেন, সেটা কি ধুলা পড়ে? আপনার মোবাইল কয়দিন গিলাপ দিয়ে আটকাইছেন? মোবাইল কি গিলাপ দিয়ে আটকায় রাখেন? মোবাইলে কি ধুলা সহজে পড়ে? ওইটা রেগুলার আপনি স্ক্রলিং করতে আছেন, রেগুলার টিপতে আছেন। কিন্তু কোরআন ধুলা পড়ে যায় কেন? 6 মাস পরে একবার নামায় আনি। তো এটা করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, হৃদয়। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে আপনারা যদি ইচ্ছা করেন, ইনশাআল্লাহ পান্নু ভাই এটার ব্যবস্থা আপনাদেরকে করবে। কোরআন তেলাওয়াত শেখানোর জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে, ব্যবস্থা করবে। যদি আমাদের এসব শিখাইতে হয়, ফ্রিতে শেখা যাবে ইনশাআল্লাহ। কথা, আমি আজকে আপনাদের এখানে আসছি না, আমার কোনো হাদিয়া নাই, আমি টোটাল ফ্রি আসছি। যতদিন সুযোগ পাবো আসবো ইনশাআল্লাহ। কারণ আপনারা তারপরেও প্রিয় ভাইরা ইসলামের পথে দাওয়াতটা গ্রহণ করেন, আপনারা নিজেরা ইসলাম চর্চা করেন, নিজেরা শেখার চেষ্টা করেন। আমাদেরকে কোনো সংস্থা থেকে টাকা দেওয়া হয় না, এটা মনে করেন যে অন্য জায়গা থেকে টাকা পাচ্ছে তাই আসতেছে না, ওই ধরনের কোনো কিছু এর ভিতরে আলামত নাই। এজন্য আমি যেটা বলতেছি, সার কথাই আপনারা শিখেন প্রিয় ভাইরা। আমাদের এক এক দিনের আলোচনা আপনি যদি বক্তা এনে শুনতে যান, কমপক্ষে 1 লাখ টাকা খরচ করা লাগবে না? স্টেজ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, মেহমান দাওয়াত দিয়ে, লাগবে কি না? এইগুলাই তো মানুষ ওয়াজে বলে না, আর কি বলে? আর হয়তো কিছু কিচ্ছা কাহিনী, গাল গল্প বা হাসি তামাশা বলতে, আর কি আছে এর বাইরে? আর কি আছে বলুন তো আমাদেরকে? যারা ওয়াজ করে, আমরা যে লেখাপড়া করে পাশ করে আসছি, তারা তো এই পাশ করেই ওয়াজ করে নাকি? তারা তো হয়তো কেউ কোরআনের উপরে মাস্টার্স করছে, কেউ হাদিস মাস্টার, এইগুলো করেই তো ওয়াজ করে, আর কি করে? আপনারা শিখেন, আপনারা শিখলে ইনশাল্লাহ আপনাদেরও লাভ হবে,
আমাদেরও লাভ হবে। আর লাভটা কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে। এটা কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়। কোরআনের সাথে সম্পর্ক কি করে? অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যে কোরআন তেলাওয়াত করে, হাদিস আসছে কোরআন তাদেরকে অভিশাপ দেয়, কারণ ভুল তেলাওয়াত করে, অর্থের বিকৃতি ঘটে। অর্থ বলা হয়েছে একটা, পারে না বলে আরেকটা, কিন্তু আপনি চেষ্টা করেন। 3 নম্বরে, তেলাওয়াত শেখার পরে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন শুনতে হবে। গান শোনা বাদ দিয়ে কি শোনা লাগবে ভাই? কোরআন শোনা লাগবে। 4 নম্বরে, যখন আপনি তেলাওয়াতটা শিখবেন তারপরে কোরআনের অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন, বা অর্থ, এখন তো বাংলা অর্থসহ কোরআন আছে না, আপনি অর্থসহ কোরআন পড়বেন এবং কোরআনের যে ব্যাখ্যা, তাফসির, ব্যাখ্যা হলো হাদিস, ব্যাখ্যা কি? তার মানে কোরআনের এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করছে ওইটাই হাদিস, তাই তো জানবেন। 5 নম্বর হচ্ছে আমলে বাস্তবায়ন করবেন। শুধু কি কোরআন জানলেই হবে? আমল করতে হবে না ভাই। সুদ খাওয়া হারাম, আপনি আমি জানি না, হারাম জেনেও যদি করি তাহলে কি আমল করা হইল? হারাম জেনে সেটা থেকে বিরত থাকতে হবে। স্ত্রীর গায়ে হাত ওঠানো হালাল নাকি? কি ওটা কি? হারাম, আপনি আমি জানি না, তো এটাকে আমল করতে হবে না? আমল কি হাত উঠায়া করবেন? না, হাত ওঠানো থেকে বিরত থেকে করবেন। তার মানে জানার সাথে মানতে হবে, জানার সাথে কি করতে হবে? আচ্ছা, আমাকে সবাই বলেন তো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভাই? তার মানে এই যে জানলেন না, আপনি কিন্তু এই বিষয়টার আলেম। এইবার যদি আপনি 1 ওয়াক্ত বাদ দেন, আল্লাহ আপনার ধরবে যে তুমি জানছিলা কেন পড়ো নাই। যেটা জানবেন আমল করা ফরজ, তাই বলে আবার না জেনেও থাকাটা, না জেনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি গুনাহগার। না জানার চেষ্টাও করা যাবে না, যে আমি জানবো না মানবো না, ওইটাও করা যাবে না, তাহলে তো আপনি ক্ষতির ভিতরে পড়বেন, তাই না? শরীর সুস্থ থাকে কোন কোন খাবার খেলে, আপনি যদি বলেন যে আমি জানবো না মানবো না, আমি যা খুশি হাবিজাবি খাবো, শরীর অসুস্থ হবে না? এজন্য জানতেও হবে, মানতেও হবে। তো আমলে বাস্তবায়ন করতে হবে। লাস্ট কথা হচ্ছে কোরআন দ্বারা জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আপনার জীবন, আপনার সন্তানের জীবন, আপনার পরিবারের যে জীবন পরিচালনা, এগুলো কোরআন দ্বারা চেষ্টা করতে হবে। দেখবেন যে আপনার জীবনটা সফলতার জীবন হবে। কারণ প্রিয় ভাইরা, আমাদের এই জীবনটা কি চিরস্থায়ী? আপনি আমি কি চিরস্থায়ী বাঁচতে পারবো? আচ্ছা, আপনাদের দাদার বাবা কারো বেঁচে আছে? আছে কারো? দাদার কথা বাদ দিলাম, হয়তো বেঁচে আছে। দাদার বাবা বা তার বাবা বেঁচে আছে? দাদার দাদা বেঁচে আছে? আপনি আমি মারা যাব না? তো এই কোরআনের সাথে আপনাকে আমাকে মারা যেতে হবে। কিসের সাথে? কোরআনের সাথে যদি মারা যায় কবরের আযাব হবে না, কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের আযাব আপনার জন্য হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার, কোরআনের আমল করার, কোরআনের অর্থ বোঝার এবং কোরআনের হককে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন কি আমি করব না আপনি করবেন? আচ্ছা, এগুলো কি নিয়ে আসছেন? এই ওর মধ্যে কয়েকটা প্রশ্ন বানাইছিল রাইসুল ভাই, অনেকগুলো প্রশ্ন।